হ্যালো বন্ধুরা, আমি মিনারুল কথা বলবো স্বপ্ন ডানা নাটকের আজকের পর্বটা নিয়ে। আজকের পর্বে কী এমন ঘটলো সেটাই তুলে ধরবো। তো আজকের পর্বে যেটা ঘটলো সেটা দেখে কিন্তু আমি টোটালি অবাক। 6 বছর পরে নম্রতা জানতে পেরে যে তার মেয়ে আবিরা বেঁচে আছে, এবং নম্রতার সাথে যেটা করা হয়েছে এই 6 বছরে সেটা কিন্তু অন্যায়। তো নম্রতা কিভাবে জানলো যে তার এই আবিরা বেঁচে আছে, আর নম্রতার সাথে বা কী অন্যায় হয়েছে সেটা নিয়েই কথা বলবো। তো 6 বছর আগে নম্রতা যখন হসপিটালে মা হয়, এবং যেখানে ছিল কিন্তু হিয়াও, তো নম্রতার মেয়ে হওয়ার এই কথাটা হিয়া কিন্তু টোটালি ওই হসপিটাল থেকেই জেনে যায়। এবং হিয়া এটা ভাবে যে নম্রতার গর্ভে ঈশানের সন্তান, এবং মনে মনে প্ল্যান করে যে ওই সন্তানটা আমার চাই, যেহেতু হিয়া কোনো দিনে মা হতে পারবে না। এই জন্য কিন্তু সে ওই প্ল্যানটা করেছে, এবং একটা নার্সকে হাত করেছে। আমি তো মনে করতাম এখানে সর্পরাজের একটা হাত আছে, সো আজকে জানতে পারলাম এইসবের মাঝে কিন্তু সর্পরাজের কোনো হাত নেই। হিয়া একটা নার্সকে টাকা দিয়ে এইসব করেছে। আসলে ওই নার্সটার কিন্তু একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে জিম্মি করেছিল এই হিয়া, এবং হিয়া বলেছিল তুই যদি আমার এই কাজটা না করে দিস তাহলে তোর ছেলেকে মেরে ফেলবো। তো নার্স কী করবে, এটা করতে বাধ্য, যেহেতু তার ছেলেকে বাঁচাতে পারবে। তো নার্স হিয়ার কথা মেনে নেয়। তো এটাই কিন্তু সেই নার্স, যেই নার্স নম্রতার কাছ থেকে নম্রতার মেয়েকে নিয়ে বলেছিল যে যে নম্রতা এই বাচ্চাটাকে অক্সিজেন দিতে হবে, একে এনইউসিতে নিয়ে যেতে হবে, মানে শিশুরা এক কথায় জন্ম নেওয়ার পরে শিশুদেরকে যেখানে রাখা হয় এবং শিশুদেরকে অক্সিজেন দেওয়া হয় যাতে শিশুদের কোনো প্রবলেম না হয়। তো তারপরে ওখান থেকেই কিন্তু ওই বাচ্চাটাকে টোটালি ভ্যানিশ করে দেয়, মানে হিয়ার কাছে দিয়ে দেয় ওই নার্সটা, এবং নম্রতাকে এসে বলে যে তোমার মেয়ে মারা গেছে। তো নম্রতা তো প্রচণ্ড ভেঙে পড়ছিল এই কথাটা শুনে যে তার মেয়ে মারা গেছে। তো আজকে নম্রতা কিভাবে জানলো যে তার মেয়ে বেঁচে আছে, এটাই কথা। তো আমরা কিন্তু সবাই জানি যে কয়েকদিন আগে কিন্তু একটা সামার ক্যাম্পে, যেখানে কিন্তু শিশু বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে কিন্তু হুট করে একটা দুর্ঘটনা ঘটে। এখানে ছিল আবিরা এবং নম্রতা, এবং এই সামার ক্যাম্পেই কিন্তু আবিরা এবং নম্রতার দুজনের পরিচয় হয়, এবং নম্রতা সেই প্রিয় পুতুলটা কিন্তু ওই আবিরাকেই দেয় নম্রতা, মানে তার নিজের মেয়েকেই দেয়। কিন্তু নম্রতা এটা জানে না যে ওই আবিরাই আমার মেয়ে। তো ওই সামার ক্যাম্পে আসলে একটা দুর্ঘটনা হয়, এবং যেখানে কিন্তু আবিরা বিপদে পড়ে, সো নম্রতা আবিরাকে বাঁচায়, এবং আবিরার কিন্তু একটু হাতও কেটে যায়, এবং নম্রতার বেশি আঘাত হয়, এবং তারপরে হসপিটালে নেওয়া হয়। যেই হসপিটালে কিন্তু নম্রতা আসলে মা হয়েছিল, সেই হসপিটালেই আবার তাদেরকে নিয়ে যাওয়া হয়। আসলে সামার ক্যাম্পে যে বিপদটা হয়েছে, এবং এই বিপদের খবর কিন্তু আবার হিয়াকেও দেওয়া হয়েছে, এবং এটা শোনার পরে হিয়া তো টোটালি অস্থির হয়ে পড়েছে, এবং সে এটা জানতে পারে যে আবিরাকে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং হসপিটালে ভর্তি করা হয়েছে। তো হিয়া কিন্তু টোটালি আবিরার খোঁজে ওই হাসপাতালে আবারও চলে যায়, এবং নম্রতাকেও তো ভর্তি করা হয়েছে ওই হসপিটালে। নম্রতার পাশে জাস্ট ছিল কিন্তু সর্পরাজ। তো সর্পরাজ যেহেতু ওখানে ছিল, তো সর্পরাজ হসপিটালে ঘুরতে ঘুরতে সেই নার্সটাকে দেখতে পাই, যেই নার্সটা নম্রতার কাছ থেকে মেয়ে নিয়ে গিয়েছিল, এবং যেই নার্সটা হেয়ার কথা শুনে আবিরাকে হেয়ার হাতে তুলে দিয়েছিল। তো ওই নার্সটাকে দেখে সর্পরাজ কিন্তু চিনে ফেলে, এবং সর্পরাজ হুমকি দেয় যে তুমি যদি আজকে সত্য কথা না বলো তাহলে তোমার মহা বিপদ হতে পারে, এবং তোমাকে জেলেও যেতে হতে পারে। তো এই কথাটা শুনে ওই নার্স তো টোটালি ভয় পেয়ে যায়, এবং সব কথা কিন্তু সর্পরাজকে বলে দেয় যে এমন এমন কাহিনী ঘটেছে, এবং হিয়ার কথা বলছে। সো হিয়ার নামটা কিন্তু সে জানে না, মানে হিয়া ওই নার্সটাকে তার নাম বলেনি। তো ওই নার্স সর্পরাজকে এটা বলল যে ওই ম্যাম টাকা দিয়েছে এবং আমার ছেলেকে আটকে রেখেছিল, এবং আমাকে বলেছিল এই কাজটা যদি আমি না করি তাহলে আমার ছেলেকে মেরে ফেলবে। তো যার কারণে কিন্তু আমি এই কাজটা করেছিলাম। তো সর্পরাজ জাস্ট মনে সন্দেহ হয়, সর্পরাজের ফোন থেকে হিয়ার একটা ছবি বের করে এবং বলেছিল এই কি সেই মেয়ে? তখন নার্স দেখে টোটালি চিনে ফেলে এবং বলে যে হ্যাঁ এই সেই মেয়ে। এবং এই সেম কথাগুলা কিন্তু শুনে ফেলে নম্রতা, এবং নম্রতাটা টোটালি অবাক হয়ে যায় যে আমার মেয়ে বেঁচে আছে। এটা শুনে নম্রতা অবাক হয়ে যায় এবং হুঁশ হারিয়ে ফেলে। নম্রতাকে আবারও হসপিটালের বেডে শুইয়ে দিয়ে আবারও ট্রিটমেন্ট করা হয়। তো নম্রতার আবারও জ্ঞান ফেরে। সো নম্রতা আবারও আবিরা আবিরা করে চিৎকার করতে থাকে। নম্রতাকে ঠেকানো খুব মুশকিল হয়ে যায়। তো সর্পরাজ কী করবে? সর্পরাজ তো এটা বুঝে গেল যে হিয়ার কাছে যেই মেয়েটা আছে সেটাই হলো নম্রতার মেয়ে, আর হিয়ার কাছে যেই মেয়েটা আছে এক্স্যাক্টলি হিয়ার পরিবারের লোক সবাই কিন্তু এটা জানে যে ওই মেয়েটাকে হিয়া
এতিমখানায় থেকে নিয়ে এসে মানুষ করছে। একমাত্র শুধু হিয়াই জানে যে এটা নম্রতার মেয়ে। তো এক্স্যাক্টলি এখন শুধু এতটুকুই দেখার পালা যে কি হয়। সর্বরাজ যদি নম্রতাকে সব কিছু বলে দেয় যে আবিরা হিয়ার কাছে আছে, তাহলে কি নম্রতা হিয়ার কাছ থেকে আবিরাকে নিয়ে আসবে? না, নিয়ে আসবে না। যেহেতু নিজের মেয়ে বলে কথা, নিয়ে আসতেও পারে, আবার ঈশানের কথা ভেবে জাস্ট না নিয়ে আসতেও পারে যে বাবার কাছে তো মেয়েটা আছে। আর হিয়া যে আবিরাকে ভালোবাসে, জাস্ট এটা ভালোবাসা বলতে গেলেও চলে না, কারণ এটা এক ধরনের জেদ। আসলে নম্রতাকে সে কখনো সহ্য করতে পারে না, তবুও হিয়া আবিরাকে এই কারণেই মানুষ করছে যে এটা ঈশানেরও মেয়ে। আর আবিরা যদি এটা জানতে পারে যে সে নম্রতার মেয়ে, তাহলে সে কিন্তু কখনোই হিয়ার কাছে থাকবে না। কারণ সামার ক্যাম্পে যখনই আবিরা এবং নম্রতার দেখা হয়েছে এবং তাদের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, এবং নম্রতাকে আবিরা সবসময় হাসি খুশি ম্যাম বলেই ডেকে থাকে। তো অ্যাকচুয়ালি দেখা যাক এবার কি হয়। তো এই নাটকের নিত্য নতুন পর্ব সবার আগে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।